শ্রী মহাভারত কথা। কয়েক দশকের দীর্ঘ কর্মজীবনে তার গানের ভাণ্ডারে চলো একবার ফিরসে আজনবী বান যায় হাম দোনো কিংবা নীলে গগনকে তালের মতো জনপ্রিয় গানগুলি অন্তর্ভুক্ত হয়ে আছে। তবে তার নামটি মনোজ কুমারের উপকার চলচ্চিত্রে মেরে দেশ কি ধরতির মতো দেশাত্মবোধক গানগুলির সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি মোহাম্মদ রফিকে নিজের গুরু বলে মনে করতেন। 1972 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তিনি মহেন্দ্র কাপুর। नीले गगन के तले धरती का प्यार पले, चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों, मुझे देखकर मुस्कुराती रहो, मैं तुम्हें देख कर गीत गाता रहूं। মহেন্দ্র কাপুরের জন্ম ব্রিটিশ ভারতের অমৃতসরে, কিন্তু তার পরিবার কিছুদিনের মধ্যে বোম্বেতে চলে আসে। অল্প বয়সে তিনি কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির দ্বারা অনুপ্রাণিত হন এবং তাকে নিজের গুরু বলে মনে করতেন। পণ্ডিত হুসেন লাল, পণ্ডিত জগন্নাথ বুয়া, ওস্তাদ নিয়াজ আহমেদ খান, ওস্তাদ আব্দুল রহমান খান এবং পণ্ডিত তুলসীদাস শর্মার মতো শাস্ত্রীয় গায়কদের অধীনে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করেন। মহেন্দ্র কাপুর মূলত রফির ছাঁচে নিজেকে ঢেলে নিয়ে নিজস্ব একটি গায়কী শৈলী তৈরি করেছিলেন এবং মেট্রো মার্ফি অল ইন্ডিয়া গানের প্রতিযোগিতায় জিতেও ছিলেন। তবে একটা সময় কিশোর কুমারের প্রতিযোগিতার কাছে তিনি হেরে যেতে থাকেন। কাজ আসা বন্ধ হয়ে যায়। কিশোর কুমারের কারণেই কেরিয়ার শেষ হয়ে যায় মহেন্দ্র কাপুরের। সঙ্গীতের স্বর্ণযুগ বলতে যে যে গায়কদের কথা সবার আগে মনে আসে, সেই তালিকায় অন্যতম নাম হলো মোহাম্মদ রফি এবং কিশোর কুমার, যাদের গানই হয়ে উঠত একসময় ছবির মূল আকর্ষণ। ছবি মুক্তির আগেই গান হয়ে উঠত ভাইরাল, ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ত ভক্তমহলে। 1969 সালে কিশোর কুমার ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। একের পর এক হিট গান তাঁর তালিকায়। একটা সময় জনপ্রিয়তার নিরিখে তিনি ছাপিয়ে যান মোহাম্মদ রফিকেও। বিশেষ করে আরাধনা মুক্তির পর কিশোর কুমার সকলের প্রিয় গায়কের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছিলেন। আর কোনো গায়ক সেইভাবে সুযোগ পাচ্ছিলেন না। সেই সময় প্রযোজকরা একের পর এক গানের অনুরোধ নিয়ে পৌঁছে যাচ্ছিলেন কিশোর কুমারের দরজায়। গুরুত্ব হারাতে শুরু করেন মোহাম্মদ রফি, মহেন্দ্র কাপুরের মতো গায়কেরা। গায়ক মহেন্দ্র কাপুরের পুত্র রোহন কাপুর 2017 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সামনে এনেছিলেন এই সব তথ্য এবং অনেক অজানা কাহিনী। যেখানে তার মনে আছে, মোহাম্মদ রফি একটা সময় মহেন্দ্র কাপুরকে বলেছিলেন, আমার খুব খারাপ অবস্থা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। উত্তরে মহেন্দ্র কাপুর জানিয়েছিলেন তাকে বাড়িতে আসতে। সেখানেই রোহন কাপুর শুনিয়েছিলেন মোহাম্মদ রফি প্রশ্ন করেছিলেন তার বাবাকে, আমি কি খুব খারাপ গায়ক হয়ে গিয়েছি? যারা একটা সময় পায়ে হাত দিয়ে প্রণাম করত, আজ তারা মুখ ফেরাচ্ছে, এমনকি চিনতেও পারছে না। উত্তরে মহেন্দ্র কাপুর জানিয়েছিলেন, এটা যদি তারা তোমার সঙ্গে করতে পারে তাহলে যে কোনো স্টারের সঙ্গেই করতে পারে। এটা নতুন কোনো বিষয় নয়। এই ধরনের মানুষেরা এইভাবেই ব্যবহার করে থাকে। যদিও এই প্রসঙ্গে অমিত কুমারকে প্রশ্ন করা হলে তিনি জানান, রফি সাহেব এবং আমার বাবা দুজনেই ছিলেন সিনিয়র, দুজনেই দুজনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিলেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।